কখনো কখনো সব সত্যিটা জানার পরও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। যতই মিল থাকুক ভুল বোঝাবুঝি হবেই। যতই ভুল বোঝাবুঝি হোক তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটাই সবচেয়ে দামি। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ। নিখোঁজ হলে বোঝা যায় কার কাছে কার গুরুত্ব কতটুকু। বন্ধু তো তারাই যারা তোমার ছোট ছোট উন্নতিতে তোমাকে উৎসাহিত করে। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা খুব বাজে রকমের মিথ্যে কথা। সবাই বাঁচে, খুব ভালোভাবেই বাঁচে, মরে যায় শুধু স্বপ্নগুলো। লকডাউন বা শাটডাউন যাই করো না কেন, বাঁচতে হলে তোমায় রবের দরবারে হেড ডাউন করতেই হবে। পর যখন আপন হয় তখন তার অভিনয়টা নয়, অভিমানটাই চোখে ভাসে। কাউকে ভালোবেসে বউ বলাটা বড় কথা নয়, তাকে বিয়ে করে বউ বানিয়ে সম্মান দেওয়াটাই বড় কথা। যে অভিমান বোঝে না সে অভিযোগ বুঝবে আশা করাটাই ভুল। মন যার সাথে থাকতে চায় ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে দেয়। ধনী কিংবা গরিব এটা কোনো ব্যাপার না, ছেলেটা সৎ মানে মেয়েটা সুখী। জীবনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রেখো, আশার মধ্যে নয়। কারণ প্রয়োজন ফকিরেরও পূর্ণ হয়, কিন্তু আশা বাদশারও পূর্ণ হয় না। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যে রোদ্দুরকে মানুষ ভালোবাসে, গরমের সময় সেই রোদ্দুরকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না। নাম্বার 1, যে ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছেন, তোমার বাবা। নাম্বার 2, সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতেও তোমার সাথে কাটিয়েছেন, তোমার মা। অনুভূতি প্রকাশ করতে নেই, অবহেলা বেড়ে যায়। মা যদি হয় বেস্ট ফ্রেন্ড, তাহলে মানসিক অশান্তি বলে আর কিছুই থাকে না। যে ধৈর্য ধরতে জানে একদিন তার কাছে সব কিছুই ফিরে আসে, হারানো সময়, সম্মান, বিশ্বাস আর ভালোবাসাও। যারা দুঃখ সহ্য করতে পারে না তাদের কপালেই দুঃখ বেশি জোটে। বছরের পর বছর একসাথে থেকেও একজন মানুষকে পরিপূর্ণরূপে চেনা যায় না। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার কাছ থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে তোমার জীবন ততই শান্তিময় হবে। যে মানুষটার জন্য আপনি আপনার ঘুম নষ্ট করছেন সেই মানুষটা কিন্তু দিব্যি ভালো আছে। তাই নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন। দিন শেষে কেউ কারোর নয়। অভিমানের দাম নেই যেখানে, অভিযোগ করে লাভ নেই সেখানে। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস সবসময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। মুখোশ পরে চলেছে সবাই, ঠোঁটে নকল হাসি, পরের থেকেও আপন মানুষ কষ্ট দেয় বেশি। পুত্রকে চেনা যায় বিবাহের পর, আর কন্যাকে যৌবনে। স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, আর স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়। বন্ধুর পরিচয় বিপদে, আর ভাইয়ের পরিচয় লড়াইয়ে। আর সন্তান চেনার উপায় হলো বার্ধক্যে। খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন মূল্য থাকে না, ঠিক সেই রকম শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ব বোধ না থাকলে সেই শিক্ষার কোনো দাম নেই। মনে যদি জেদ থাকে তাহলে সেটা খারাপ কাজে না লাগিয়ে নিজের লক্ষ্য পূরণের কাজে লাগাও। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনো সম্পর্কই ছিল না, সেটা প্রেম হোক বা বন্ধুত্ব।
বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই হতে পারে না। অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা হোক মনে বা শরীরে। মায়ের ছোট্ট একটা পেটে 10 মাস 10 দিন সন্তানের জায়গা হলেও অনেক সন্তানেরই বিশাল ফ্ল্যাটে সেই মায়ের জায়গা হয় না আজকাল। উচ্চশিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতার খুব প্রয়োজন। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর রবের ওপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। যে তোমায় পছন্দ করে না তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না। যে তোমায় ভরসা করে তার সঙ্গে প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। যে শুধু নিজের জন্য শান্তি খোঁজে তার কাছে শান্তি থাকে না। শান্তি তার জন্য যে অপরের কল্যাণে নিয়োজিত। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু।